হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে দেখতে পাবে তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা হাজরা আচার্যের যে বইটি রয়েছে, এই বইয়ের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায়ের অনুশীলনীতে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন আমি সমাধান করে দেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, অনুশীলনের প্রশ্ন রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। কি বলছে দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। দেখো, একের দাগে বলছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো কেমোনেস্টি, বি ফোটোনেস্টি, সি সিসমোনেস্টি, ডি কেমোনেস্টি। তাহলে সঠিক উত্তরটি হবে বি ফোটোনেস্টি। ফোটোনেস্টিতে কি হয়, সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়। তারপর দেখো, দুইয়ের দাগ, ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। বি, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। সি, ভলবক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়। ডি, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। তাহলে সঠিক উত্তরটি কি হবে, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, তিনের দাগ, কর্নিয়া, কোরোয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার এই অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যমে অর্থাৎ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে? এগুলোর মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? ঠিক আছে। কর্নিয়া প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, লেন্স প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, অ্যাকুয়াস হিউমার প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, ভিট্রিয়াস হিউমার প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে কটা হলো? 1, 2, 3, 4। তাহলে সঠিক উত্তরটি হবে কয়টি? 4টি। নেক্সট প্রশ্ন, 4-এর দাগ, কোনটি সঠিক প্রতিবর্ত পথ? ঠিক আছে, এখানকার অপশনগুলো আমি পড়ছি না, অনেক বড় বড় অপশন দেওয়া আছে। ঠিক আছে, আমি একবার উত্তরটা বলে দিচ্ছি। ডি উত্তর হবে গ্রাহক, অন্তর্বর্তী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক। পরের নাম্বার প্রশ্ন 5, অ্যাড্রেনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এ, হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে। বি, বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। সি, হার্ট উৎপাদ বৃদ্ধি করে। ডি, সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। এখানে যে অপশনগুলো আছে এ, সি এবং ডি প্রত্যেকটি অ্যাড্রিনালিনের সঙ্গে সম্পর্কিত, কিন্তু অপশন বি বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে এটি হবে না, কারণ এটি টেস্টোস্টেরন হরমোনের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে। তারপর দেখো 6-এর দাগ, ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। ক স্তম্ভ, খ স্তম্ভ। একনেত্র দৃষ্টি, একনেত্র দৃষ্টি, দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যায়। ঠিক আছে, 3 নাম্বারটা হবে। গ্লুকাগন, গ্লুকাগন আলফা কোষের নিঃসরণ। বি, আর জিববেরেলিন বীজ ও মুকুলের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করে। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা হবে 3 নাম্বার। দেখো, সঠিক উত্তরটি হবে অপশন বি, A3, B1, C2। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন 7-এর দাগ, ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তিটি নির্ণয় করো। এ, শীতের প্রকোপ থেকে বাঁচতে উষ্ণতার সন্ধান। বি, তৃণময় চারণভূমির সন্ধান। সি, প্রজনন। ডি, খাদক থেকে আত্মরক্ষা। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, প্রজনন। তারপর 8-এর দাগে সঠিক জোড়াটি নির্বাচন করো। এ, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। বি, হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ। সি, লঘু মস্তিষ্ক দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ডি, সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাৎকরণ নিয়ন্ত্রণ। তাহলে সঠিক উত্তরটি হবে সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাৎকরণ নিয়ন্ত্রণ। ঠিক আছে। পরের প্রশ্ন 9-এর দাগ,
পদ্মফুল দিনের আলোয় ফোটে ও সন্ধেবেলায় মুদে যায়, এটি যে প্রকার চলন তা হলো এ থার্মোনেস্টি, বি কেমোনেস্টি, সি ফোটোনেস্টি, ডি সিসমোনেস্টি। সঠিক উত্তরটি হবে সি ফোটোনেস্টি। 1 নম্বর প্রশ্নটা এরকমই ছিল, ঠিক আছে। তারপর দেখো 10-এর দাগ, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো নিউরোগ্লিয়া, বি নিউরন, সি নিউরোসাইটন, ডি পেরিক্যারিয়ন। তো সঠিক উত্তরটি হবে ডি নিউরন। নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। পরের প্রশ্ন 11 দাগ, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো এ ভেগাস, বি অলফ্যাক্টরি, সি অপটিক, ডি অকিউলো মোটর। তো সঠিক উত্তরটি হবে ভেগাস। ভেগাস একটি মিশ্র স্নায়ুর উদাহরণ। নেক্সট প্রশ্ন 12 দাগ, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? এ অ্যাড্রিনালিন, বি ইনসুলিন, সি থাইরক্সিন, ডি টেস্টোস্টেরন। তো সঠিক উত্তরটি হবে ইনসুলিন। পরের প্রশ্ন 13 দাগ, মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো রেটিনা। রেটিনায় কি হয়? প্রতিবিম্ব গঠিত হয়। পরের প্রশ্ন 14 দাগ, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো হাইপোথ্যালামাস। কি বলছে? দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন 15 দাগ, একটি ফ্লেক্সর পেশির উদাহরণ হলো হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনেমিয়াস, সি এ ও বি। তো সঠিক উত্তর এই দুটোই হবে, হ্যামস্ট্রিংও হবে, গ্যাস্ট্রোকনেমিয়াসও হবে ফ্লেক্সর পেশির উদাহরণ। পরের প্রশ্ন 16 দাগ, প্রদত্ত কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? তো সঠিক উত্তরটি হবে নিজল দানা। ঠিক আছে, নিজল দানা একজনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। র্যানভিয়ারের পর্ব আর মায়োলিন শীথ, সোয়ান কোষ, এগুলো হচ্ছে একজনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য। ঠিক আছে। পরের প্রশ্ন 17 দাগ, একটি বাঘ হরিণকে তাড়া করছে, এক্ষেত্রে হরিণের গমনের উদ্দেশ্য কি? তো উত্তর হবে আত্মরক্ষা। ঠিক আছে। পরের প্রশ্ন 18 দাগ, সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়, এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে যে হরমোন তার নাম স্মরণ করে লেখো। তো সঠিক উত্তরটি হবে গ্লুকাগন। কি হবে? গ্লুকাগন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এরপর দেখো বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বর বলছে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রবাহিত হয়। তো এখানে হবে তীব্রতা দ্বারা প্রভাবিত হয়। এখানে লেখার জায়গা নাই, তার জন্য আমি খাতায় লিখেছি, একটু জাস্ট দেখে নাও। দেখো, ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকে তীব্রতা দ্বারা প্রবাহিত হয়। ঠিক আছে। তারপর দেখো 2 দাগ, আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাপতি এবং বনচাড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে ড্যাশ উদ্ভিদের ধর্মটি প্রমাণ করেন। তাহলে এখানে হবে সংবেদনশীলতা। তোমরা এটাও একটু দেখে নাও জাস্ট খাতায়। উত্তর সংবেদনশীলতা। বানানটা একটু ভালো করে দেখবে। ঠিক আছে। পরের প্রশ্ন, তারপর দেখো 3 দাগ, ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। উত্তর দেখো 3 দাগে কি হবে? জিব্বেরেলিন হরমোন। ঠিক আছে। জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, পর দেখো 4 দাগ, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। এটাও একটু দেখে নাও। দেখো, আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। ঠিক আছে। তারপর দেখো পরের প্রশ্ন 5 দাগ, উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো ড্যাশ। দেখো, উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো সাইটোকাইনিন। সাইটোকাইনিন হবে। ঠিক আছে। তারপর 6 দাগ, ড্যাশ হরমোনের কম ক্ষরণে রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি পায়। তো এটার হবে ইনসুলিন হরমোন। ঠিক আছে। এটাও একটু দেখে নাও। দেখো, ইনসুলিন হরমোনের কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে। ইনসুলিন হরমোন দেখে নাও একটু। তারপরের প্রশ্ন, তারপর দেখো 7 দাগ, আলোক জারণের ফলে বিনষ্ট হয় ড্যাশ হরমোন। এখানে হবে অক্সিন হরমোন। একটু দেখে নাও ওটাও। আলোক জারণের ফলে বিনষ্ট হয় অক্সিন হরমোন। তারপর দেখো 8 দাগ, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো এটা সঠিক উত্তর হবে জিব্বেরেলিন হরমোন। ঠিক আছে। এটাও একটু দেখে নাও, জিব্বেরেলিন হরমোন। ঠিক আছে।
পরের প্রশ্ন 9 দাগ, স্নায়ুতন্ত্র হলো প্রাণীর দেহে ড্যাশ সমন্বয়ক। তো স্নায়ুতন্ত্র হলো প্রাণীর দেহের ভৌত সমন্বয়ক। ঠিক আছে, পরের প্রশ্ন 10 দাগ, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্র স্নায়ুতন্ত্রের ড্যাশ। দেখো উত্তর, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্র স্নায়ুতন্ত্রের সুষুম্না কাণ্ড। ঠিক আছে, উত্তর হবে সুষুম্না কাণ্ড। 11 দাগ, স্নায়ুকোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্তকটি হলো ড্যাশ। তোর স্নায়ুকোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্তকটি হলো একজন। ঠিক আছে, পরের প্রশ্ন 12 দাগ, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। তো সঠিক উত্তরটি হবে অ্যাড্রেনালিন হরমোন। অ্যাড্রেনালিন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। ঠিক আছে, তারপর 13 দাগ, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে ড্যাশ বলে। কি বলে একটু দেখে নাও। দেখো, উপযোজন বলে। ঠিক আছে, এই শূন্যস্থানগুলো আমি খাতায় লিখছি, তার কারণ এখানে বানানগুলো একটু ভালো করে দেখবে। ঠিক আছে, ভুলভাল লিখবে না। তারপর দেখো, সত্য মিথ্যা নিরূপণ করো। দেখো, সত্য মিথ্যা নিরূপণ করো। তো যেগুলো সত্য সেগুলো আমি রাইট দিয়েছি, আর যেগুলো মিথ্যা সেগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো 1 নম্বর, অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। তো এটা ক্রস চিহ্ন হবে, এটা মিথ্যা হবে। তার কারণ অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি বাড়ায়, রোধ করে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 2 এর দাগ, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। এটা সঠিক, সত্য। নেক্সট 3 এর দাগ, জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। এটা মিথ্যা। ঠিক আছে, 4 এর দাগ, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। এটা সত্যি। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হবে। পরের দাগ 5 এর দাগ, ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমন অঙ্গ। তো এটা মিথ্যা, তার কারণ প্যারামেসিয়ামের গমন অঙ্গ হলো সিলিয়া। আমি পাশে লিখে দিয়েছি, দেখো সিলিয়া, তোমরা একটু লিখে নাও। পরের দাগ, রিসমন্ড ল্যাং প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটি হলো অক্সিন। তো এটা ভুল দেওয়া আছে, তার কারণ রিসমন্ড ল্যাং সাইটোকাইনিন হরমোনের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তারপর দেখো 7 এর দাগ, দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। এটা সঠিক, রাইট, অর্থাৎ সত্য। 8 এর দাগ, ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি। তো এটা মিথ্যা হবে, তার কারণ নিচে একটু দেখে নাও। দেখো, এখানে একটু দেখে নাও, ট্রাইসেপস এক্সটেনসর পেশি আর বাইসেপস ফ্লেক্সন পেশি, কিন্তু এখানে দেওয়া আছে ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি, যার জন্য এটা ক্রস হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। পরের প্রশ্ন 9 দেখ, প্রাণী হরমোন ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা। এটা সত্য, রাইট চিহ্ন দেওয়া আছে। 10 দেখ, অ্যামিবার গমনাঙ্গ হলো সিউডোপোডিয়া। এটা সত্য। ঠিক আছে, পরের প্রশ্ন 11 দেখ, মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি থাকে। এটাও সত্য। পরে 12 দেখ, স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে। এটি মিথ্যা, তার কারণ বিচ্ছিন্ন হয় না, এটা সংকুচিত হয়। ঠিক আছে, স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে সংকুচিত হয়, সংকুচিত হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে, যার জন্য এটা মিথ্যা দেওয়া আছে, বিচ্ছিন্ন জন্য মিথ্যা হবে। পরের প্রশ্ন 13 দেখ, হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটি ভুল, মিথ্যা, তার কারণ লঘু মস্তিষ্ক হচ্ছে মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। এরপর দেওয়া আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। বাম স্তম্ভ ডান স্তম্ভ। ADH দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যায়। আমি মিলিয়ে দেখাবো, তোমরা শুধু উত্তরটা দেখে নেবে। ঠিক আছে, দেখো ADH কার সঙ্গে মেলে। দেখো ADH হবে ডি নাম্বার, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ। ঠিক আছে, তারপর গ্লুকাগন, গ্লুকাগন কি হবে, আলফা কোষের নিঃসরণ, একটু আগে করিয়েছি। 3 নাম্বার একনেত্র দৃষ্টি, একনেত্র দৃষ্টি হবে, দেখো এই নাম্বারটা দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যায়, এই প্রশ্নটা আগে করানো আছে। তারপর বনচাড়াল, বনচাড়াল হবে প্রকরণ চলন। নেক্সট জিব্বেরেলিন, জিব্বেরেলিন বীজ ও মুকুলের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করে। ঠিক আছে, তাহলে চলো আজ রাখছি, আজ এই পর্যন্ত রইল। পরের দিন আমি পরের পার্টটা নিয়ে আসবো, পার্ট 2।
একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি তোমাদের দরকার পড়ে আমি করিয়ে দেবো।